আজকে আপনাদের যে ম্যাপের উপরে ক্লাসগুলো দেওয়া ছিল, ম্যাপের যে রেকর্ড ভিডিওগুলো ছিল সেগুলোর উপরে একটা কুইজ হবে। আগে আপনাদেরকে বলা হয়েছিল এটা যে আজকে কুইজ হবে। সেক্ষেত্রে এই কুইজের ক্লাসটি ম্যাপের উপরে মোট 5টা ক্লাস আপনাদের শেয়ার করা হয়েছে। 5টা ক্লাসে যে বিষয়গুলো ছিল আমি তার উপরে আপনাদের কুইজের আয়োজন করছি। আমি এখানে কোয়েশ্চেনগুলো জাস্ট লিখে যাব, আপনাদেরকে উত্তর করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন দিয়ে জাস্ট 15 সেকেন্ড টাইম নেব, দেখব যে কি এটার উত্তর দিতে পারছে সব সময় মতো। ক্লিয়ার? রেডি? সবাই রেডি? রেডি হয়েছে কিনা একটু জানতে চাই। ফেসবুকে এখনকার সেটিংস এত বাজে, ক্লাসটা একটু দেখবো, আমি দেখতেই পারতেছি না কোথায় যে ক্লাসটা আছে, দেখতেই পারতেছি না যে ভিডিওটা কোথায় গেছে। ওকে, 10টা এক্সক্লুসিভ কোশ্চেন করবো, তারপরে এইটার উপরে আগামী মানে পরবর্তী ক্লাসের একটা পরীক্ষা নেব। তো বিরক্তিকর যে ফেসবুক হয়ে গেছে। আপনারা রিয়াকশন করেন তো, ভিডিওটা রিয়াকশন করেন, রিয়াকশন করে নোটিফিকেশন আসবে, তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, রেডি? কুইজ নাম্বার 1। কুইজ নাম্বার 1, গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? আমরা কমেন্ট দেখব, কমেন্ট দেখে 4টা প্রথমে উত্তর পাবো। 1 নম্বর দিকে কমেন্ট করার সময় 1 নম্বর লিখে উত্তর করবেন। 2 নম্বর প্রশ্ন, কুইজ নাম্বার 2। কুইজ নাম্বার 2 হলো রিইউনিয়ন দ্বীপ কোন সাগরে এবং কোন মহাদেশে অবস্থিত? কোন সাগরে এবং কোন দেশের মালিকানায়? কোন দেশের মালিকানায় রিইউনিয়ন দ্বীপ কোন সাগরে অবস্থিত এবং কোন দেশের মালিকানায়? শারমিন, থ্যাংক ইউ। কুইজ নাম্বার 3, আপনারা নাম্বার লিখে তারপরে আনসার করবেন। কুইজ নাম্বার 3, কুইজ নাম্বার 3, কন্যাকুমারী অন্তরীপ। কন্যাকুমারী অন্তরীপ কোন দেশের উপকূলে অবস্থিত? কোন দেশের উপকূলে অবস্থিত এবং কোন দুটি সাগরকে বিভক্ত করে? কোন দুটি সাগরকে বিভক্ত করে? কন্যাকুমারী অন্তরীপ কোন দেশের উপকূলে অবস্থিত এবং কোন দুটি সাগরকে যুক্ত করে?
নাম্বার লিখে কমেন্ট করবেন। নার্গিস, থ্যাংক ইউ। ইয়েস, মোহাম্মদ জান্নাতুল ইসলাম, থ্যাংক ইউ। মোহাম্মদ জান্নাতুল ইসলাম 3 উত্তর করছেন, ঠিক আছে। 2 নম্বর উত্তর কারো কাছে পাইনি কেন? 2 এর উত্তর কেন পাইনি? 1 নম্বর হলো যে কোন মহাদেশে অবস্থিত, এরকমের ছিল বিষয়টা, যে আমরা জানি যে 66.5 ডিগ্রি এর উপরে উপরে হলো আর্কটিক বা উত্তর মহাসাগর, আর্কটিক অথবা উত্তর মহাসাগর, নিচে হলো আটলান্টিক। ব্যাপারটা ছিল যে গ্রিনল্যান্ডটা ঠিক এই রকমের, অল্প একটু আটলান্টিকে পড়ছে, বাকিটা সব উত্তর মহাসাগরে পড়ছে। আর এর পাশ দিয়ে 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা গেছে। এই পশ্চিম দ্রাঘিমা রেখার বামে উত্তর আমেরিকা এবং ডানে হলো ইউরোপ। এজন্য আইসল্যান্ড, এই দেশটা পড়ছে, আইসল্যান্ড পড়ছে ইউরোপে, আর গ্রিনল্যান্ড পড়ছে উত্তর আমেরিকায়। প্রশ্ন আসে এটা উত্তর আমেরিকা লিখতে হবে। যদি রাজনৈতিকভাবে কথা বলে, রাজনৈতিকভাবে, তখন এটা হবে ইউরোপে, কারণ এর মালিকানা হলো রাজনৈতিকভাবে ইউরোপে, আর মালিকানা হলো ডেনমার্ক। গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্ক। এই গ্রিনল্যান্ড 1909 সাল থেকে ডেনমার্কের মালিকানায়, ডেনমার্কের মালিকানায়। 2 নম্বর উত্তর অনেকেই কাছ থেকে পাইনি, 2 এর উত্তরটা অনেকের কাছ থেকে পাওয়া যায়নি। 3 এর উত্তর পাওয়া গেছে। 2 রিইউনিয়ন দ্বীপ কোন সাগরে? এটা হলো ভারত মহাসাগরে, ভারত মহাসাগরে। এবং কোন দেশের মালিকানায়? ফ্রান্সের মালিকানায়, ফ্রান্সের মালিকানায়। আপনাদেরকে বলা হয়েছিল যে মানে ভারত মহাসাগরের সীমানা যদি দেখি, ভারত মহাসাগর যদি এরকমের ভারত মহাসাগর হয়, এই ভারত মহাসাগরের নিচের যে দক্ষিণে যে সীমা সেটা হলো 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, উপরের যে সীমা সেটা হলো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পূর্বের যে সীমা সেটা হলো অস্ট্রেলিয়ার উপর যে রেখাটা গেছে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। যে কোনো ম্যাপের উপরে উত্তর হয়, আপনাদেরকে ম্যাপের ক্লাসে বলা হয়েছে নিচে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে হলো পশ্চিম। তাহলে উপরের উত্তরের অংশটা হলো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এর উপরই আপনি দেখবেন বঙ্গোপসাগর, এর উপরে আরব সাগর, আরব সাগর। আর এর পূর্ব দিকের সীমা হলো, মানে পশ্চিম দিকের সীমা হলো এই দক্ষিণ আফ্রিকার এখানে একটা অন্তরীপ আছে যেটা হলো উত্তর মাসা অন্তরীপ, উত্তর মাসা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকার মালিকানায়। এই দক্ষিণ আফ্রিকার মালিকানায় কেপ অফ গুড হোপ অথবা উত্তর মাসা অন্তরীপ, এইটা হলো আপনার পশ্চিমের সীমা। এর ডান দিকে ভারত মহাসাগর, বামে হলো আটলান্টিক। সেই ক্ষেত্রে এই ভারত মহাসাগরের এখানে রিইউনিয়ন দ্বীপ এই জায়গাটায় যেখানে ফ্রান্সের মালিকানায়, এবং এই ভারত মহাসাগরে এখানে কিন্তু গর্জনশীল 40 অবস্থিত। ভারত মহাসাগরে এখানে 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রির দক্ষিণ অক্ষাংশে এই অঞ্চলটাকে বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় ভারত মহাসাগরের 40 থেকে 47 দক্ষিণ অক্ষাংশ, এটাকে বলা হয় গর্জনশীল 40, কারণ এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়। গর্জনশীল 40। এর ঠিক বাম দিকে একটু উপরে সেটা হলো ফ্রান্সের মালিকানা রিইউনিয়ন দ্বীপ। কন্যাকুমারী অন্তরীপ, এটা ভারতের সাথে যুক্ত। এইরকমের ভারত তো এই, এটা তো বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, এটা বাংলাদেশ, এটা ভারত। এখানে হলো আরব সাগর, এই আরব সাগরে এখানেই একটা দ্বীপ আছে আরব সাগর। এটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গেছে, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যার উপরে হলো বঙ্গোপসাগর, আরব সাগর এবং নিচে হলো ভারত মহাসাগর। সেখানে আরব সাগরে একটা দ্বীপ আছে যেটা হলো লাক্ষাদ্বীপ, ভারতের মালিকানার। এই লাক্ষাদ্বীপ, এটা মালিকানা ভারত, কিন্তু অবস্থান ভারত মহাসাগরে না, অবস্থান হলো আরব সাগরে। আর এই জায়গাটা একটা অন্তরীপ আছে, এই অন্তরীপটার নাম হলো কন্যাকুমারী অন্তরীপ। এবং এই কন্যাকুমারী অন্তরীপের এক পাশে হলো বঙ্গোপসাগর, এক পাশে আরব সাগর। অন্তরীপ হলো ভূখণ্ড থেকে সমুদ্রের দিকে একটা সরু ভূখণ্ড, যেটা ক্রমশ সমুদ্রের গভীরে বিলীন হয়ে গেছে।
এরকম করে গেছে, এবং যেটা সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, এবং সেইটাই হলো অন্তরীপ। আর এই কন্যাকুমারী অন্তরীপ বা এটা হলো কেপ অফ কন্যাকুমারী। এই কন্যাকুমারী এটা ভারতের উপকূলে অবস্থিত, এবং পৃথক করেছে আরব সাগরও, এবং পৃথক করেছে আরব সাগর ও বঙ্গোপসাগরকে। তিনটার মধ্যে কি কয়টা পার্সেন্ট নিজেকে জিজ্ঞেস করেন। পৃথক করেছে আরব সাগর ও বঙ্গোপসাগরকে। ওকে, কুইজ নাম্বার 3 গেল। কুইজ নাম্বার 4 এ যাচ্ছি। 4, 5, 6 একসাথে দিব। 4, 5, 6 একসাথে দেওয়ার পরে আপনারা কমেন্ট করবেন। ওকে, কুইজ নাম্বার 4। বিশ্বের 40% তেলের বাণিজ্য হয় কোন প্রণালী দিয়ে? এবং এটি কোন দেশের দখলে ও কোন দেশ দাবি করে? কার দখলে এবং কে দাবি করে? কোন প্রণালী দিয়ে এটি কোন দেশের দখলে এবং কোন দেশ দাবি করে? কোন দেশের দখলে এবং কোন দেশ দাবি করে? এটি কোন দেশের দখলে এবং কোন দেশ দাবি করে? ওকে, কুইজ নাম্বার 4 উত্তর। কুইজ নাম্বার 5 আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে বিভক্ত করেছে কোনটি? প্রশান্ত মহাসাগরকে বিভক্ত করেছে কোনটি? উত্তর। কুইজ নাম্বার 6 অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? Quiz number 6. Quiz number 7. অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? Quiz number 7. Quiz number 7 হলো আরব উপদ্বীপের কোন দেশটি পারস্য উপসাগরের তীরবর্তী নয়? পারস্য উপসাগরের তীরে অবস্থিত নয়। আরব উপদ্বীপের কোন দেশটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত নয়? চারটা প্রশ্ন, মোট 7টা এখানে আছে। কোশ্চেন নাম্বার 4 4 নম্বর লিখে উত্তর করছেন এমন কি আছেন দেখি। সাইফুর নাম্বার লেখেন নাই। মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ইসলাম 4 নম্বর উত্তর হইছে। জান্নাতুল ইসলাম আর কারো তো কমেন্ট দেখি না, বেশি 40% তেলের বাণিজ্য কোন প্রণালী দিয়ে? উত্তর হলো হরমুজ।
হরমুজ প্রণালী, এটি ইরানের দখলে। কে দাবি করে অনেকেই লেখেন নাই, ইরানের দখলে, কিন্তু দাবি করে সংযুক্ত আরব আমিরাত। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে বিভক্ত করে। হরমুজ প্রণালী কোনটা? হরমুজ প্রণালী এই যে এইটা, মনে পড়ে কিনা? এটা ইরান, এই যে ইরান, এটা পারস্য উপসাগর, এটা হলো সংযুক্ত আরব আমিরাত, আর এখানে হলো আরব সাগর। এই আরব সাগর আর পারস্য উপসাগর যুক্ত করলে বিভক্ত হয় সংযুক্ত আরব আমিরাত আর ইরান, এবং এটা ইরানের দখলে দাবি করে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে 40% তেলের বাণিজ্য হয়, কারণ এই পারস্য উপসাগরের তীরবর্তী 8টা দেশ আছে, যেমন ইউএই আছে, ওমান আছে, বাহরাইন, কাতার, কুয়েত, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, ওমান, 5টা, সৌদি নিজে 6টা, ইরাক একটা, ইরান একটা। এই জন্য 40% তেলের বাণিজ্য এটা কিন্তু 13 জুন 2025 তারিখে এটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে 13 জুন 2025 এটা ইরান বন্ধ করে দেয়। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে বিভক্ত করেছে কোনটি? এটা হলো কেপ অফ হর্ন, কেপ অফ হর্ন অথবা হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপ এইটা হলো চিলিতে অবস্থিত, চিলি। আপনি দেখবেন ম্যাপের মধ্যে একেবারে দক্ষিণ আমেরিকার এখানে লম্বা একটা সরু দেশ আছে, এটা যদি দক্ষিণ আমেরিকা হয়, দেখবেন সরু একটা দেশ আছে যেটা হলো চিলি। এই দেশটা একেবারে সরু একটা দেশ, এই দেশটার নাম হলো চিলি। এই চিলির নিচে এখানে একটা অন্তরীপ আছে, এই অন্তরীপটার নাম কেপ অফ হর্ন। এই কেপ অফ হর্ন এর বাম পাশে আটলান্টিক আর ডান পাশে হলো প্যাসিফিক বা প্রশান্ত। এই কেপ অফ হর্ন বা হর্ন অন্তরীপ, যেটা চিলির মালিকানা, এটা পৃথক করে এই দুটি মহাসাগরকে। অস্ট্রেলিয়া কোন সাগরের দ্বীপ? একটু আগে যেটা দেখলাম 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আমরা দেখছি, এই 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার উপর দিয়ে গিয়েছে। এর বাম পাশে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার বাম পাশে হলো ভারত মহাসাগর আর ডান পাশে হলো প্রশান্ত মহাসাগর। এক্ষেত্রে এর উত্তর হবে ভারত মহাসাগর। অস্ট্রেলিয়া ভারত মহাসাগরে অবস্থিত, কিন্তু ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ বললে অস্ট্রেলিয়া দাগানো যাবে না, সেটা এককভাবে দাগাইতে হবে বর্ণীয় দ্বীপ। আরব উপদ্বীপের কোন দেশটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত নয়? আরব উপদ্বীপ, আরব দেশ বা আরব উপদ্বীপ বলা হয় কারণ এই উপদ্বীপের প্রত্যেকটা দেশের ভাষা আরবি। আরব উপদ্বীপ এই রকমের, এই যে এটা আরব উপদ্বীপ। এখানে সৌদি আরব আছে, এখানে কুয়েত আছে, কাতার আছে, বাহরাইন আছে, ইউএই আছে, ওমান আছে। ওমানটা হলো এই রকমের, আর এইটা হলো ইয়েমেন, ওমান, ইয়েমেন। এর উপদ্বীপ বলা হয় 3 দিকে পানি থাকলে তাকে উপদ্বীপ বলে। এটা আমরা জানি, উপদ্বীপ ইকুয়াল টু 3 দিক পানি আর 1 দিক স্থল। ম্যাপের 5টা ক্লাসের মধ্যে আপনারা দেখছেন, এগুলো আমরা পড়িয়েছি। এর এই পাশে আফ্রিকা, এই যে আফ্রিকা মহাদেশের এই জায়গাটা আফ্রিকা মহাদেশ, এখানে লোহিত সাগর, এখানে লোহিত সাগর, আর এই জায়গাটা হলো ইরান এবং এটা হলো পারস্য উপসাগর। পারস্য উপসাগর নিচে তো আরব সাগর, বিশাল আরব সাগর, এর উপসাগর। তার মানে এই ইয়েমেন বলি, সৌদি বলি, ওমান, এই একটা উপদ্বীপ বলা হয় কারণ এটা 3 দিকে পানি এবং 1 দিকে স্থল। এই পাশে কিন্তু সৌদির এই পাশে কিন্তু জর্ডান আছে, তারপর ইসরায়েল আছে, মিশর আছে, মিশর কিছু না, সিনাই উপদ্বীপের কিছু অংশ আছে এখানে। তার মানে এখানে ইয়েমেন এটা হবে উত্তর, যে পারস্য উপসাগরের তীরবর্তী নয় কিন্তু আরব উপদ্বীপের দেশ। আরব উপদ্বীপ মানে 3 দিকে পানি, 1 দিকে স্থল, 1 দিক, 2 দিক, 3 দিক পানি, 1 দিকে স্থল, মানে এটা উপদ্বীপ। প্রত্যেকটা দেশের ভাষা হলো আরবিক। 7টা দেশ আছে এখানে, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, ওমান, এই হলো 5টা। ইয়েমেন একটা 6টা, কেএসএ মানে কিংডম অফ সৌদি আরাবিয়া, এই হলো 7টা। এই 7টা দেশের মধ্যে ইয়েমেন সে পারস্য উপসাগরের তীরবর্তী নয়। ম্যাপের ক্লাস এখনো করেন নাই কেউ আছেন?
ম্যাপের 5টা ক্লাস প্লিজ সিরিয়াসলি করেন। এখানে এইটা থাকলে আপনার অন্য পড়াগুলো ইজি হবে। পুরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা পড়া রিভিউ হয়ে যাবে। আপনারা যে কোনো ম্যাপ কিনে পড়তে পারেন, কিন্তু আমি ভিউ ম্যাপ ইনশাআল্লাহ আশা করি আগস্টের শেষের দিকে ভিউ ম্যাপ বের হবে। ভিউ ম্যাপ বের হলে আমি ভিউ ম্যাপের আপনাদের সবাইকে বলবো এটা কালেকশন করার জন্য। ওকে, আমি পরের প্রশ্ন চলে যাই। প্রশ্নটা হলো কুইজ নাম্বার 8। কুইজ নাম্বার 8 এ যাব। অনেকে জানে না এখন ক্লাস হচ্ছে, তাই হয়তো প্রেজেন্ট হতে পারে না। কেন জানবে না? কালকে বলে দিছি না আগের বার 5 নম্বর ক্লাসটা আজকে দিয়েছে, ওইটা করা হয়নি, এখনো করা হয় নাই। আচ্ছা, কুইজ নাম্বার 8। কুইজ নাম্বার 8 হলো সুয়েজ খাল কত সালে কোন দেশ জাতীয়করণ করে? সুয়েজ খাল কোন দেশ কত সালে জাতীয়করণ করে? ওই বছর একটা যুদ্ধ হয়েছিল। কুইজ নাম্বার 9। বাংলাদেশ কোন দ্রাঘিমাংশে অবস্থিত? বাংলাদেশ কোন অক্ষাংশ দ্রাঘিমাংশে অবস্থিত? অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থিত। অক্ষাংশের মান এবং হলো দ্রাঘিমাংশের মান লিখতে হবে। কুইজ নাম্বার 10। কুইজ নাম্বার 10। ইউএসএ প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত? অর্থাৎ পূর্ব নাকি পশ্চিম? পূর্ব নাকি পশ্চিম? উত্তর পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 হলো সিঙ্গাপুর কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? সিঙ্গাপুর কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? ম্যাপের মধ্যে কিন্তু জলবায়ু অঞ্চল পড়ানো হয়েছে। কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? এগারোটা প্রশ্ন। কোন আনসার আছে কিনা দেখি আমরা। 8 নম্বর মোহাম্মদ জান্নাতুল ইসলাম, তিনি কমেন্ট করেন, বলছেন যে সুয়েজ খাল নিয়ে যুদ্ধ ইসরায়েল ইজিপ্ট যুদ্ধ করে 56 সালে জাতীয়করণ করে। গুড। সোমা খান, তার উত্তর ঠিক আছে, 8 নম্বরের উত্তর। বাকি উত্তরগুলো একটু দেখতে চাই। এখানে সুয়েজ খাল কত সালে কোন দেশ জাতীয়করণ করে? এটা করছে 1956 এ মিশর। 1956 সালে মিশর জাতীয়করণ করে। এবং এই 1956 সালে আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ হয়। আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ হয় 1956 সালে আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ হয়। কুইজ নাম্বার 9। বাংলাদেশ কোন অক্ষাংশ দ্রাঘিমাংশে অবস্থিত? অক্ষাংশ বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। নার্গিস আরা তরফদার
তার উত্তর ঠিক আছে, গুড। সারা শারমিন, থ্যাংক ইউ। মাধবী ঋষি, থ্যাংক ইউ। আর অক্ষাংশ বলছে, অক্ষাংশ সবসময় এইটা বাংলাদেশ। এটা যদি ম্যাপের 0 ডিগ্রি হয়, নিরক্ষরেখা হয়, এটা যদি নিরক্ষরেখা হয়, এর উপরে উত্তর অক্ষরেখা, নিচে হলো দক্ষিণ অক্ষরেখা। তার মানে এইটা হলো 0 থেকে কাছে হলো 20 ডিগ্রি, আর এর উপর হলো 26 ডিগ্রি। এই জায়গাটায় বাংলাদেশ অবস্থিত। এই উত্তর থেকে দক্ষিণে একেবারে 0 ডিগ্রি বরাবর একটা রেখা আছে, যেটা হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা ডানে পূর্ব দ্রাঘিমাংশ এবং বামে পশ্চিম দ্রাঘিমাংশ। এখান থেকে 88 থেকে 88 ডিগ্রি থেকে 92, এই পূর্ব দ্রাঘিমাংশে এখানে বাংলাদেশের অবস্থান, এবং দুইটা মিলছে এই জায়গাটায়। তার মানে বাংলাদেশ পৃথিবীর এই জায়গাটায় অবস্থিত। অর্থাৎ 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এই জায়গাটা হলো বাংলাদেশের অবস্থান। ইউএসএ প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত? প্রশান্ত মহাসাগরের কোন দিকে ইউএসএ অবস্থিত? এই প্রশ্নটা পারা উচিত। 10 নম্বর উত্তর করেন তো, আমি একটু দেখি আপনারা কি করতে। মাধবী মিস্ত্রি বলছে যে পশ্চিম দিকে, পশ্চিম দিকে বলছে যে মাধবী না, বিশ্বের অনেক মানুষ বলবে যে ইউএসএ প্রশান্ত মহাসাগরের পশ্চিমে। আসলে না, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো দেশে বা যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, যে কোনো ম্যাপের উপরে উত্তর। আপনি তো পৃথিবী গোল দেখছেন না, পৃথিবী গোল না? আমি যদি দেখি এদিকে হলো 66.5 ডিগ্রি নর্থ, নিচে হলো 66.5 ডিগ্রি সাউথ, দক্ষিণ অক্ষরেখা। আমরা যদি দেখি পৃথিবীতে এই জায়গাটা হলো যেখানে জাপান, এটা হলো জাপান, এবং এই বরাবর এই দিকটায় 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা অস্ট্রেলিয়া। এই যে দাগটা, এই দাগটা হলো 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এর ডান দিকে প্রশান্ত, আর বাম দিকে হলো ভারত মহাসাগর। আমরা পৃথিবী গোল যে, সেটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসছি যে প্রশান্ত মহাসাগরটা দেখানোর জন্য। এই জায়গাটা ইউএসএ, এইটা হলো মানে আলাস্কা। তো এই জায়গাটা আলাস্কা, এই কানাডা, এদিকে কানাডা, এটা হলো ইউএসএ, হলো দক্ষিণ আমেরিকা। এইটা হলো চিলি, এই যে চিলি ভরাট করে দিলাম, এটা চিলি। এই চিলির এখানে হলো কন্যাকুমারী অন্তরীপ, এই জায়গাটা, সরি হর্ন অন্তরীপ, হর্ন। এই হর্ন অন্তরীপের ডানে হলো আটলান্টিক, আর বামে হলো প্রশান্ত। তাহলে এটা যদি পুরোটা প্রশান্ত মহাসাগর হয়, তাহলে যে কোনো ম্যাপের উপরে যদি উত্তর হয়, তাহলে ডানে পূর্ব হবে না? তাহলে এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। অর্থাৎ জাপান হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, আর যুক্তরাষ্ট্র হলো প্রশান্ত মহাসাগরের পূর্বে। আমরা কিন্তু প্রশান্ত মহাসাগর, আপনি দেখবেন জাপানের এক পাশে প্রশান্ত মহাসাগর, ইউএস এর বামেও প্রশান্ত মহাসাগর। আমরা এটাকে ফ্ল্যাট করে ফেলছি, পৃথিবী বলতো আমরা পুরো প্রশান্ত মহাসাগরটাকে নিয়ে আসছি। সেক্ষেত্রে ইউএসএ হবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে, আর প্রশান্ত মহাসাগরের পশ্চিমে হবে অস্ট্রেলিয়া, জাপান। এটা উত্তর হবে পূর্বাংশে। সিঙ্গাপুর কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? আপনারা জলবায়ু পড়ছেন, মনে রাখবেন অক্ষরেখা ধারণা দেয় জলবায়ু, অক্ষরেখা জলবায়ুর ধারণা দেয়, আর দ্রাঘিমা রেখা সময়ের ধারণা দেয়। অক্ষরেখা জলবায়ুর ধারণা দেয়, আর দ্রাঘিমা রেখা সময়ের ধারণা দেয়। 10 নম্বরের প্রশ্নটা, 11 নম্বর প্রশ্নের নার্গিস বলছে যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। বেসিক্যালি ট্রপিক্যাল রেইন ফরেস্ট না, বেসিক্যালি সিঙ্গাপুর হলো নিরক্ষরেখায় অবস্থিত, যেন নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। নিরক্ষরেখার উপরে যে দেশগুলো থাকবে সেগুলো নিরক্ষীয় জলবায়ু, আবার কর্কক্রান্তি রেখা যেগুলো থাকবে সেগুলো ক্রান্তীয় জলবায়ু, আবার ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ু,
ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য কি? যে শীতকালে বৃষ্টি হয় আর গরমকালে বৃষ্টি শূন্যতা থাকে। গ্রীষ্মে বৃষ্টি হয় না, কিন্তু শীতকালে বৃষ্টি হয়। আর নিরক্ষীয় জলবায়ুতে হলো গ্রীষ্মে বৃষ্টিপাত হয়, শীতকাল বৃষ্টিপাত শূন্য। ওকে, আমরা কুইজ চলে যাই। এবার আমরা দেখব 12 থেকে 15 নম্বর কুইজ ইনশাআল্লাহ। কুইজ নাম্বার 12। কুইজ নাম্বার 12। প্রশ্ন হলো মরিশাস কোন সাগরে অবস্থিত? উত্তর কুইজ নাম্বার 13। মার্কিন পঞ্চম নৌবহর কোন সাগরে এবং এর কেন্দ্র কোথায়? উত্তর কুইজ নাম্বার 14। পশ্চিম তিমোর ও পশ্চিম পাপুয়া কোন দেশের অংশ? পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া কোন দেশের অংশ? কুইজ নাম্বার 15। কুইজ নাম্বার 15। ফিলিপাইন ও জাপান কোন সাগরের দ্বীপ? ফিলিপাইন ও জাপান কোন সাগরের দ্বীপ? চমৎকার 5টি কোশ্চেন। দেখি আপনাদের কোনো কমেন্ট আছে কিনা। নার্গিস মোহাম্মদ জান্নাতুল ইসলাম 12 নম্বর প্রশ্নের উত্তর করছে, সোমা খানও করছে, গুড। দেখা যাক কার উত্তরটা হয়। মরিশাস কোন সাগরে অবস্থিত? এটা ভারত মহাসাগর, এটা কারেক্ট। ভারত মহাসাগরে বেশ কয়েকটা দেশ আছে। অন্যান্য যদি বলি, মরিশাস আছে কমোরস, সিসেলিস, তারপরে মরিশাস আছে মাদাগাস্কার, কমোরস, মাদাগাস্কার, মরিশাস, তারপরে আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। বেসিক্যালি অনেক সাগর আছে, কিন্তু ভারত মহাসাগরও আছে। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। তারপরে দিয়াগো গার্সিয়া নামে একটা দ্বীপ আছে, কিন্তু দিয়াগো গার্সিয়া এটা ভারত মহাসাগরে অবস্থিত, কিন্তু এটা ইউকের মালিকানা ও মার্কিন ঘাঁটি, অর্থাৎ যুক্তরাজ্য মালিক, কিন্তু ঘাঁটিটা হলো মার্কিন। দিয়াগো গার্সিয়া যেটা হলো ব্রিটিশ ঘাঁটি, ব্রিটিশ মালিকানা, কিন্তু মার্কিন ঘাঁটি। মার্কিন পঞ্চম নৌবহর কোন সাগরে, মানে কোন সাগরে অবস্থিত? পঞ্চম নৌবহর কোন সাগরে, মানে যুক্তরাষ্ট্রের যে নৌবহর গুলো আছে এগুলা কিন্তু বিভিন্ন নাম্বার দেয়া কেন? কারণ এক এক অঞ্চলের। মার্কিন যে নৌবহর গুলো আছে এগুলো বেসিক্যালি এক একটা নৌবহর এক একটা অঞ্চলের। যেমন আপনার মার্কিন প্রথম, তৃতীয়, সপ্তম, এই 3টা নৌবহর কিন্তু প্রশান্ত মহাসাগরে। মার্কিন দ্বিতীয় ও চতুর্থ নৌবহর এই 2টা হলো আটলান্টিকে। মার্কিন পঞ্চম নৌবহর আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে ভাই। পঞ্চম নৌবহরটা হলো মানে ভারত মহাসাগরে।
ভারত মহাসাগরে। আর ষষ্ঠ নৌবহরটা হলো ভূমধ্যসাগরে। তাহলে মার্কিন নৌবহরগুলো বিভিন্ন জায়গায়। প্রথম, তৃতীয় এবং সপ্তম নৌবহর ইউএসএ প্রশান্ত মহাসাগরে, দ্বিতীয় এবং চতুর্থ নৌবহর আটলান্টিকে, পঞ্চম নৌবহর ভারত মহাসাগরে, ষষ্ঠ নৌবহর ভূমধ্যসাগরে। ষষ্ঠ নৌবহর ভূমধ্যসাগরে। বেসিক্যালি যেটা হলো যে আপনার এই পঞ্চম নৌবহর মার্কিন, এটা ভারত মহাসাগরে, এবং এর কেন্দ্রটা জিজ্ঞেস করছে যে কেন্দ্রটা পরীক্ষা আসতে পারে, এবং কেন্দ্র হলো পারস্য উপসাগরে, বাহরাইনের মিনা সলোমন দ্বীপপুঞ্জে। খুবই মজার বিষয় যে একবার পরীক্ষা ছিল সলোমন দ্বীপপুঞ্জ কোথায়, ওরা ছিল প্রশান্ত মহাসাগরে, যেটা 37তম বিসিএস এ আসছে। সলোমন দ্বীপপুঞ্জ কিন্তু প্রশান্ত মহাসাগরে, কিন্তু মিনা সলোমন দ্বীপপুঞ্জ হলো পারস্য উপসাগরে, এবং এটা বাহরাইনের মালিকানা, যেখানে মার্কিন পঞ্চম নৌবহর যেটা ভারত মহাসাগরে ডিপ্লয়েড করা, এর কেন্দ্র অবস্থিত। অর্থাৎ পঞ্চম নৌবহরের এরিয়াটা ভারত মহাসাগর, এর কেন্দ্রটা পড়ছে ভারত মহাসাগরের একটা সাগর যেটা পারস্য উপসাগর। ওখানেই একটা দ্বীপে, মিনা সলোমন দ্বীপে, যার মালিকানা হলো বাহরাইন। তবে পরীক্ষা আসবে উদেইদ ঘাঁটি হলো কাতারে অবস্থিত মার্কিন সেন্টকমের ঘাঁটি, সেন্টকমের কেন্দ্র। সেন্টকম হলো সেন্ট্রাল কমান্ড। মার্কিন একটা সামরিক কর্মসূচি আছে এই মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ায়। সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, এটা 1987-এ এটা ইউএসএ, অর্থাৎ ইউএসএ এর সামরিক কর্মসূচি মধ্যপ্রাচ্যে বা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কর্মসূচি। এই মধ্যপ্রাচ্যে যে সামরিক কর্মসূচি সেন্টকম, মধ্যপ্রাচ্যের সামরিক কর্মসূচি, এটা হলো এটার আওতায়, অর্থাৎ 12টি দেশে 19টি ঘাঁটি। এর আওতায় 12টি দেশে, মধ্যপ্রাচ্যে 12টি দেশে 19টি মার্কিন ঘাঁটি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি মধ্যপ্রাচ্যের কতটি দেশে আছে? 12টি দেশে। কতটি ঘাঁটি আছে? 19টি। এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন যে সামরিক কর্মসূচি মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া আর মধ্য এশিয়া, এটা হলো সেন্টকম, সেন্ট্রাল কমান্ড। 1987 সাল থেকে কর্মসূচি আছে। এই কর্মসূচি 12টি দেশের 19টি দেশে আছে, 12টি দেশে 19টি ঘাঁটি আছে। তার মধ্যে প্রধান যে কেন্দ্র তার নাম হলো উদেইদ ঘাঁটি, কাতার। আর পঞ্চম নৌবহরের ঘাঁটি হলো পারস্য উপসাগরের বাহরাইনের মিনা সলোমন দ্বীপপুঞ্জে। পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া এই পশ্চিম তিমুর ও পশ্চিম পাপুয়া নিউগিনি স্বাধীন দেশ। পাপুয়া স্বাধীন না, পাপুয়া নিউগিনি স্বাধীন দেশ, পাপুয়া স্বাধীন না। এর দুইটাই হলো বেসিক্যালি ইন্দোনেশিয়া, যারা স্বাধীনতা চায়। ইন্দোনেশিয়ার দ্বীপগুলোর কথা মনে রাখতে হয়, আমরা পরীক্ষা আসে। যেমন আছে ইরিয়ান জায়া, কালিমান্তান, বর্নিও, জাভা, সুমাত্রা, তারপরে হলো সুলাইসি, বালি, এগুলা কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ। এবং 2বার পরীক্ষা আসছে ইন্দোনেশিয়া থেকে। মনে রাখবেন ইন্দোনেশিয়ার উল্লেখযোগ্য দ্বীপ, আমি কিন্তু ম্যাপের ক্লাসও লেখাই দিছি। যেমন একটা হলো বর্নিও, সবচেয়ে বড় যেটা বর্নিও, আছে ইরিয়ান জায়া, তারপরে হলো এই পশ্চিম তিমুর, পশ্চিম পাপুয়া, সুমাত্রা, জাভা, কালিমান্তান, যেখানে এখন নতুন রাজধানী হবে নুসান্তারা, যে কালিমান্তান,
কালিমান্তান এখানেই কিন্তু পূর্ব কালিমান্তানে নুসান্তরা নামক জায়গা কিন্তু রাজধানী হবে, জাকার্তা থেকে নিয়ে যাবে। জাকার্তা এখন আছে জাভা দ্বীপে। কালিমান্তান, তারপর হলো সুলাইসি, কালিমান্তান, সুলাইসি, জাভা, সুমাত্রা, ইরিয়ান জায়া, বর্নিও, আছে পশ্চিম তিমুর, পশ্চিম পাপুয়া, এগুলো উল্লেখযোগ্য দ্বীপ। একটা হচ্ছে বালি দ্বীপ, সুলাইসি, আর একটা হলো বালি দ্বীপ। ফিলিপাইন ও জাপান কোন সাগরের দ্বীপ? আপনারা ম্যাপের মধ্যে পড়ছেন যে ক্লাসের মধ্যে আমি বলছিলাম যে পুরো এশিয়া মহাদেশে একটা দেশ মানে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র, সেটা হলো ফিলিপাইন। ফিলিপাইন হলো প্রশান্ত মহাসাগর। অনেকেই মনে করে জাপান মনে হয় প্রশান্ত মহাসাগরে, জাপান হলো জাপান সাগরের দ্বীপ, জাপান সাগরের দ্বীপ, জাপান হলো জাপান সাগরের দ্বীপ। ক্লিয়ার? এবারে আসি আমরা কুইজ নাম্বার 16 to 20 তে। উদিত সামরিক ঘাঁটি, এখানে 13, এখানে কিন্তু 26 জুন, এখানে 26 না 25 জুন ইরান আক্রমণ করেছে। এখানে 25 জুন ইরান আক্রমণ করে কাতারের উদিত সামরিক ঘাঁটিতে। উদিত সামরিক ঘাঁটিতে এখানে কিন্তু ইরান আক্রমণ করে, অর্থাৎ উদিত সামরিক ঘাঁটি কোথায়? কাতারে। উদিত সামরিক ঘাঁটি কাতারে, আর উদিত সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ করে 26 জুন। আর এটা হলো সেন্টকমের প্রধান কার্যালয়। সেন্টকমের আওতাভুক্ত 12টি মধ্যপ্রাচ্যের দেশে 19টি ঘাঁটি রয়েছে। খুবই ভালো প্রশ্ন। আমরা যেই কুইজ নাম্বার 16, কুইজ নাম্বার 16, কুইজ নাম্বার 16 হলো কুইজ নাম্বার 16 বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু রয়েছে কোন দেশে? সমান জলবায়ু রয়েছে কোন দেশে? বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু রয়েছে কোন দেশে? কুইজ নাম্বার 17 বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু রয়েছে কোন দেশে? কুইজ নাম্বার 17 বাংলাদেশ বিশ্বের কোন অঞ্চলে? উত্তর কুইজ নাম্বার 18, কুইজ নাম্বার 18 জিব্রাল্টার প্রণালী কোন দেশের দখলে? কোন দেশের দখলে? কুইজ নাম্বার 19 হুতি সামরিক হুতি শিয়া গোষ্ঠী, এদের আনুষ্ঠানিক নাম হলো আনসার আল্লাহ। আনসার আল্লাহ। হুতি শিয়া গোষ্ঠী, হুতি শিয়া গোষ্ঠী কোন দেশের? হুতি শিয়া গোষ্ঠী যেগুলো আনসার আল্লাহ কোন প্রণালী দখলে রেখেছে বর্তমানে? কোন প্রণালী দখলে রেখেছে হুতি শিয়া গেরিলা গোষ্ঠী? এরা বেসিক্যালি ওই প্রণালী দখল করে সেখান থেকে উচ্চ মাত্রায় চাঁদা গ্রহণ করে এবং ইসরায়েল এবং ইউএস এর কোন জাহাজ থাকলে সেটাকে আক্রমণ করে। কুইজ নাম্বার 20, কুইজ নাম্বার 20 জান্নাতুল ইসলাম সময় 16 বলছে যে হ্যাঁ উত্তর হয়েছে। মোহাম্মদ জান্নাতুল ইসলাম আরো কিছু বলা যায় কিনা দেখেন 17 নম্বরে। কুইজ নাম্বার 20 লাস্ট কোশ্চেন আজকের জন্য।
লাস্ট কোশ্চেন, সেটা হলো সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি? উত্তর 16 বাংলাদেশের মধ্যে প্রায় সমান জলবায়ু রয়েছে কোন দেশের? এটা হলো মেক্সিকো। কারণ দুটি দেশই হলো কর্কটক্রান্তি রেখায় অবস্থিত, সেজন্য। মেক্সিকো তো সমান এরকম 6টা ঋতুর দেশের মতো কাছাকাছি ঋতু আছে, একই অক্ষাংশে অবস্থিত হলে একই রকমের তাপমাত্রা থাকে। বাংলাদেশ বিশ্বের কোন অঞ্চলে? প্রথমত দক্ষিণ এশিয়ায়, দ্বিতীয়ত ওরিয়েন্টাল অঞ্চলে, ওরিয়েন্টাল অঞ্চলে, আবার হলো ইন্ডিয়ান প্লেটের নাম ইন্ডিয়ান, তারপরে যত প্লেট থাকবে ইন্ডিয়া গেল। জিব্রাল্টার প্রণালী কোন দেশের দখলে? জিব্রাল্টার প্রণালী যেটা দখল করছে কাকে? দখল করছে আটলান্টিক প্লাস হলো ভূমধ্য, এটা দখল করছে। এটাকে বলা হয় কিন্তু মানে হ্যাভেন অফ ট্যাক্স, করের স্বর্গরাজ্য বলা হয়। এটা ব্রিটেনের দখলে, ইউকের দখলে। হুতি শিয়া গোষ্ঠী কোন প্রণালী দখলে রেখেছে? এটা হলো বাবেল মানদেব। এই হুতি শিয়া গোষ্ঠী হলো ইয়েমেনের, ঠিক একটু আগে ইয়েমেন দেখলেন না, ওটার পাশেই বাবেল মানদেব, যার অর্থ হলো মৃত্যুর দরজা। বাবেল মানদেব কিন্তু একটা আরবি শব্দ, এটা ফার্সি না। অনেক বইতে ফার্সি লেখা, এটা আরবি শব্দ। এবং এটা এই বাবেল মানদেব এই প্রণালীটা বেসিক্যালি এই রকমের। এটা আফ্রিকা মহাদেশ, এটা হলো আরব উপদ্বীপের, এটা ইয়েমেন, এই যে ইয়েমেন, এটা এশিয়া মহাদেশে, আর এটা হলো জিবুতি। এই দুইটার মধ্যে পাচ্ছে এটা রেড সি বা লোহিত সাগর, আর এটা হলো এডেন উপসাগর, এডেন গালফ বে, এডেন বে। এই দুটাকে যোগ করলে বেসিক্যালি ইয়েমেন এবং জিবুতি পৃথক হয়। এই জিবুতি আফ্রিকায় আর ইয়েমেন আছে এশিয়ায়, যেন এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? একসময় ইন্দোনেশিয়া পড়তাম আমরা, কিন্তু ইন্দোনেশিয়া এখন 4 নম্বরে। এরপর আমরা পড়তাম কানাডা, এখন কানাডা 2 নম্বরে। সর্বাধিক দ্বীপরাষ্ট্র এখন হলো সুইডেন। আর ইন্দোনেশিয়ার দ্বীপ আছে 7,500, 7,500 প্লাস দ্বীপ। মালদ্বীপের দ্বীপ আছে 1200 প্লাস, আর ইন্দোনেশিয়া হলো 7,500 প্লাস। ক্লিয়ার? 5 নম্বর করে রাখবেন আজকে ক্লাস, এবং হলো ম্যাপের সবগুলো 5টা ক্লাস করে রাখবেন। আবার মঙ্গলবার দেখা হবে ইনশাআল্লাহ, পরীক্ষাটা নেব আমরা, জানাই দেবো মঙ্গলবার ক্লাস নিয়ে নেই। তারপরে মঙ্গলবার আমি আপনাদেরকে দেখাবো যে কোন দেশ কোথায়, কোন মহাদেশ ভিত্তিক একটু পড়বো। আমি জাস্ট ম্যাপ আপনি দেখে আসবেন গুগল ম্যাপ দিয়ে অথবা কিনে, সেখানে আপনি দেখবেন যে আসলে এখানে কোন দেশ কোথায় আছে। আমি এরকম 20টা দেশের নাম লিখবো, 20টা দেশ কোন মহাদেশে বের করে দিবেন এরকমের, এবং 5টা ক্লাসিক করে রাখবেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা।